হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এবং আমি গত ভিডিওতে কমপ্লেক্স নাম্বারের যে কয়েকটা টপিক দেখেছিলাম, আজ তার পরবর্তীতে যেগুলো আছে, যেমন বর্গমূল আছে, ঘনমূল আছে এবং চতুর্মূল আছে। তো এই মূল বিষয়ে ক্যালকুলেটর দিয়ে যখন এমসিকিউতে আসবে তখন আমি ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবো তা মূলত আজকের ভিডিওতে আমি দেখাবো। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বর্গমূল রিলেটেড। তো বর্গমূলের জন্য আমাকে প্রথমে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে বর্গমূলের জন্য আমাকে গতানুগতিক যে নিয়ম আছে, যেটা আমরা সিকিউতে অ্যাপ্লাই করব, সেটা দিয়ে করলে অনেক সময় লাগবে এবং ভুল হবে। তো প্রথম কথা হচ্ছে সময়টা অনেক বেশি লাগবে। আর এমসিকিউতে তুমি 1 মিনিটের বেশি সময় পাবা না, 1 মিনিটও পাবা না। তো এক্স্যাক্টলি তুমি 30 or 40 সেকেন্ড পাবা একটা এমসিকিউ সলভ করার জন্য। সো এই খুবই তাড়াতাড়ি এমসিকিউ সলভ করা অনেক জরুরি। এখন তুমি যখন বর্গমূল চাইবে, যেমন প্রশ্নটা রয়েছে √(-7 + 24i) সমান কত? তো এটা হচ্ছে -7 + 24i এর বর্গমূল নির্ণয় করতে বলছে। তো আমি প্রথমে কি করব, যে অপশনগুলো একটা একটা করে আমি টেস্ট করব। অপশন টেস্ট করার মাধ্যমে মূলত আমি আনসারটা খুঁজে বের করব। অপশন টেস্ট করব কীরকম, আমার তো এটা হচ্ছে বর্গমূল, তো আমি যদি এবার আমার সঠিক আনসারটা খুঁজে পেতে চাই, তাহলে আমি প্রতিটা অপশনকে একবার একবার করে বর্গ করব। তারপরে যে বর্গের সাথে আমার প্রশ্নটা মিলবে সেটাই হচ্ছে আমার আনসার। তো যদি এই প্রশ্নের আনসারটা হচ্ছে সি, আমি আগে থেকে দাগিয়ে রেখেছি। আচ্ছা, তো আমি একটু তোমাকে এবং দেখাচ্ছি যে কীভাবে আমি অপশন টেস্ট করে অপশনগুলোকে বর্গ করার মাধ্যমে আমার এই প্রশ্নের যে মান সেটা পাবো। তো আমি প্রথম অপশন এটা টেস্ট করি। অপশন এটা হচ্ছে 3 - 4i। অপশনে এটা হচ্ছে 3 - 4i, তার উপর আমি স্কোয়ার দিব, স্কোয়ার দিলাম, ইকুয়াল প্রেস করলাম। তো তোমার আনসার আসছে -7 - 24i। তো এই প্রশ্নটা তো আমার প্রশ্নের সাথে মিল নেই, তাহলে এটা আমার আনসার হবে না, তাহলে অপশন এ ক্যান্সেল। এবার আমি চলে গেলাম অপশন বিতে। অপশন বি হচ্ছে 3 - 5i। তাহলে আমি আমার প্রশ্ন ক্যালকুলেটর তুলি 3 - 5i, তাহলে আমি 3 - 5i এবং তারপর স্কোয়ার দিলাম। স্কোয়ার দেওয়ার কারণে আমার আনসার হতে আসলো -16 - 30i। এটাও আমার ভুল, তাহলে এটাও আমার হয়নি, তাহলে এটা আমি ক্যান্সেল করলাম। এবার অপশন সিতে আসলাম। অপশন সি হচ্ছে 3 + 4i। তাহলে আমি আমার ক্যালকুলেটর তুলব 3 + 4i। আমি তুললাম 3 + 4i, তারপর স্কোয়ার। এবার যখন ইকুয়াল প্রেস করলাম তখন আমার আনসারটা আসবে -7 + 24i। তো এই -7 + 24i এটা হচ্ছে আমার প্রশ্নে ছিল, মানে এটাকে বর্গমূল করলে আমার এটা আসবে, কারণ এটাকে স্কোয়ার করার পর, এটাকে বর্গ করার পর আমি এটা পেয়েছি। তো দ্যাটস ওয়াই আমার আনসারটা হচ্ছে সি নাম্বার, কারণ সি নাম্বারকে বর্গ করার মাধ্যমে আমি প্রশ্নটা পেয়েছি। তো তোমাদের এখন মনে হতে পারে যে আসলে তো এই প্রবলেমটা সলভ করতে আমার প্রায় 1 মিনিট 1.5 মিনিটের মতো চলে গেছে ক্যালকুলেটর দিয়ে যখন সলভ করছি। আসলে এখন তো আমি খুবই ধীরে ধীরে দেখাচ্ছি যে অত সময় লাগছে, বাট তোমরা যখন ক্যালকুলেটর এক্সপার্ট হয়ে যাবে তখন দেখবে তোমরা মাত্র 7 or 8 সেকেন্ড বা 10 সেকেন্ড, ম্যাক্সিমাম 10 সেকেন্ডের ভিতরে এটা সলভ করতে পারবা। কারণ এটা তুলতে তো তোমার 2 সেকেন্ড লাগবে, এটা তুলতে তোমার 3-4 সেকেন্ড লাগবে। তাহলে তো সলভ করা একদম ইজি, শুধু তুমি স্কোয়ার করবা, কারণ তোমার তো বর্গমূল দরকার। তো তুমি অপশনগুলো স্কোয়ার করার মাধ্যমে আনসারে চলে যাবা। আচ্ছা, এখন হচ্ছে নাম্বার 2তে যেটা আছে সেটা হচ্ছে ঘনমূল। আই এর কিউব রুট দরকার আমার, আই এর কিউব রুট দরকার। তো এটা তো দুইটা আনসার, তারা প্রথমে আনসার তো টোটাল 3টা, বাট তারা কমা আকারে দিয়েছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে -i, তারপর হচ্ছে -i, তারপর সি নাম্বার হচ্ছে i এবং ডি নাম্বার হচ্ছে -i। তো আমরা জানি যে আমাদের অ্যান্সারটা মূলত হচ্ছে -i হবে, কারণ iকে ঘনমূল করলে -i হয়। -iকে ঘনমূল করলে আমরা জানি যে -iকে যদি আমি কিউব করি, -iকে যদি কিউব করি তখন অবশ্যই আমার i আসবে। -iকে কিউব করার কারণে i আসবে। তাহলে আমার হয় এ, বি আর না হয় ডি, এই 3টা থেকে যে কোনো একটা আমার আনসার আসবে। তাহলে অপশন গুলার প্রথম যেটা -i বা i রিলেটেড যেগুলো, এটা আমার বাদ, কারণ এটা আমি চোখ দিয়ে চেয়ে বুঝতে পারলাম যে কোনটা আনসার আসবে। তাহলে আমি সেকেন্ড টার্মগুলোরে টেস্ট করব। সেকেন্ড টার্মগুলোকে টেস্ট করতে হলে প্রথমে নাম্বার এ নাম্বার অপশনটাকে আমি টেস্ট করি, আছে কি ½ i ± √3। তাহলে যেহেতু প্লাস মাইনাস আছে, আমি একবার প্লাস নিয়ে ট্রাই করবো, একবার মাইনাস নিয়ে ট্রাই করবো। তাহলে হাফ আছে, আমি ক্যালকুলেটরে প্রথমে ব্রেকেট দিলাম, প্রথমে ব্রেকেট, তারপর হচ্ছে হাফ মানে 0.5, বা তোমরা হাফই দিতে পারো, আমি হাফ দিই। 1/2 দেন ইন্টু দেন হচ্ছে i + √3, আবার ব্রেকেট দিলাম i + √3, ব্রেকেট ক্লোজ করলাম, আবার ব্রেকেট দিলাম। মূলত আবার আমি এটাতে কিউব করব, তাহলে কিউব দিই, এটা হচ্ছে কিউব। ওকে, সবগুলো শেষ। আবার ইকুয়াল প্রেস করি,
আমার আনসার আসছে আই। তাহলে আমার প্রথম অপশনটা আসলে হয়ে গেছে। আই আনসার আসছে যখন আমি 1 প্লাস রুট 3 নিয়ে ট্রাই করলাম। তো এখন আমি 1 মাইনাস রুট 3 নিয়ে ট্রাই করি, দেখি তো আমার হয় কি না। এবার আমি 1 মাইনাস রুট 3 ট্রাই করব। আমি এখানেই মূলত প্লাসের জায়গায় শুধু মাইনাসটা দিব। আমি স্ক্রলিং করে এখানে চলে আসলাম, প্লাসটা ক্যান্সেল করলাম, মাইনাসটা দিয়ে দিলাম। এবার যখন ইকুয়ালে প্রেস করব তখন আমার আনসার আসছে আই। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার সঠিক আনসার। কারণ এই নাম্বারে যেটা আছে মাইনাস আই, আমরা তো জানি যে মাইনাস আইকে কিউব করলে আই পাওয়া যাবে। এটা আমরা জানি। তো এখন হচ্ছে সেকেন্ড টার্মগুলোকে টেস্ট করার জন্য আমরা ক্যালকুলেটর শুধু কিউব করলাম আনসারকে। তখন কিউব করার কারণে যদি প্রশ্নটা চলে আসে তাহলে এটা আনসার। তো আমি দেখলাম যে একবার প্লাস নিয়ে ট্রাই করলাম, একবার মাইনাস নিয়ে ট্রাই করলাম, দেখলাম যে আইটা চলে আসে। দ্যাটস ওয়াই আমার এ হচ্ছে সঠিক অঙ্কের আনসার। তাহলে এ নাম্বার হচ্ছে সঠিক। আচ্ছা, তো এবার আমরা ট্রাই করব নাম্বার 3 প্রশ্নে। নাম্বার 3 প্রশ্নে আছে যে ফোর্থ রুট ওভার অফ -81 ইজ ইকুয়াল টু হোয়াট। তো এটা আমাকে জানতে চাইছে যে -81 এর চতুর্থ মূল কত। তো এর মানে দুটো স্কোয়ার। আমি যদি এখন অপশনগুলোকে 2বার স্কোয়ার করে দিই, যদি প্রশ্নটা আসে তাহলে এটাই আমার সঠিক আনসার। তাহলে আমি একটা একটা করে ট্রাই করি। আমি এ বি সি ডি, আমি প্রথমে এ নাম্বার ট্রাই করি, দেখি তো কী হয়। তো আমার মনে রাখতে হবে যে আমি ক্যালকুলেটারে যদি পাওয়ার 4 দিই তখন ক্যালকুলেটার সেটা কাজ করবে না, স্পেশালি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কাজ করবে না। যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেমন 1 প্লাস, আমি যেমন প্রথমে যদি ট্রাই করি 1 প্লাস আই, আমি এটাকে দিই, তো দিলাম 1 প্লাস আই, ব্র্যাকেট ক্লোজ করলাম, পাওয়ার দিলাম 4, ইকুয়ালে প্রেস করি, ম্যাথ এরর আসছে। কারণ ক্যালকুলেটারে যেগুলো শুধু বাটনের মধ্যে আছে, যেমন স্কোয়ার আছে, কিউব আছে, এগুলো শুধু ক্যালকুলেটর দিয়ে কাজ করা সম্ভব, বাকিগুলো কাজ করা সম্ভব না। পাওয়ার 4, 5 এগুলো কাজ করা সম্ভব না, বাট আমরা কাজ করতে পারবো, কারণ আমরা আলাদাভাবে 4, 5 দিব না, আমরা 4, 5 এগুলোকে ভেঙে দিব। মানে আমি 4কে 2 দিব, স্কোয়ার দিব, এভাবে আর কি। তাহলে আমি অপশনে ট্রাই করি, অপশনে হচ্ছে প্লাস মাইনাস। আচ্ছা, আমি এবার প্লাস নিয়ে ট্রাই করি, তারপর মাইনাস নিয়ে ট্রাই করব। আর সামনে প্লাস মাইনাস এটা নিয়ে ট্রাই করার দরকার নেই, কারণ এটা হচ্ছে যে আমি যখন স্কোয়ার করব তখন এমনিতেই তো প্লাসের উপরে স্কোয়ার করলেই প্লাস আসবে, মাইনাসের উপরে স্কোয়ার করলেই প্লাস আসবে। তো এটা আমার দেখার বিষয় না, আমি মূলত ভিতরে যে প্লাস মাইনাস এটা নিয়ে ট্রাই করব। আচ্ছা, তো প্রথমে তুললাম যে ব্র্যাকেট দিলাম 1/√2, ওকে, তারপর ইনটু দিয়ে ব্র্যাকেট আবার ক্লোজ করলাম, 1 প্লাস আই দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার ব্র্যাকেট দিলাম, স্কোয়ার। আচ্ছা, তো আমার তো দুইটা স্কোয়ারের দরকার, পাওয়ার 4-এর দরকার, তাহলে স্কোয়ার একটা দিলাম, তারপর আমি ব্র্যাকেট আবার আরেকটা দিলাম। তো সামনে যেহেতু আমার ব্র্যাকেট একটা দিই, আমি সামনে এবার স্ক্রলিং করে চলে আসলাম, এই তো সামনে আসলাম। এবার আমি আরেকটা ব্র্যাকেট দিলাম, তারপর আমি স্কোয়ারটা তো আমার আরেকটা দেওয়া লাগবে বাইরে। আচ্ছা, স্কোয়ার এই তো চলে আসলাম, আরেকটা স্কোয়ার দিলাম। আমি কি করছি, দুইটা ব্র্যাকেট দিয়েছি, কারণ আমাকে স্কোয়ার দুটো দিতে হবে। তো 1/√2 দিলাম, তারপর হচ্ছে ইন্টু 1 প্লাস আই, আমি তো এটা তুলতেছি, তো আমি প্রথমে 1 প্লাস আই নিয়ে কাজ করতেছি, তারপর 1 মাইনাস আই নিয়ে কাজ করব। আচ্ছা, তো এবার ইকুয়ালে প্রেস করে দেখি তো কী আসে, এটা আসছে -1। দ্যাটস ওয়াই আমার এটা আনসার হওয়ার কোনো পসিবিলিটি নেই। তো এ নাম্বার আমার ক্যান্সেল। এখন আমি বিতে চলে আসলাম। বিতে আমার কী আছে, বিতে আছে যে √3 প্লাস আই। আচ্ছা, তাহলে √3 প্লাস আই নিয়ে ট্রাই করি। আমি ব্র্যাকেট দুটো দিলাম, কারণ আমার স্কোয়ার দুটো দিতে হবে। √3 প্লাস আই দিলাম, তারপর আচ্ছা, আমার রুটটা শুধু 3 রূপে থাকবে। √3 প্লাস আই, ব্র্যাকেট ক্লোজ করলাম, একটা স্কোয়ার দিলাম, আবার ব্র্যাকেট দিয়ে আরেকটা স্কোয়ার দিলাম। তোমরা দেখতে পাচ্ছ দুইটা ব্র্যাকেট দিয়েছি, তার কারণ হচ্ছে আমার স্কোয়ার আছে দুইটা, এজন্য আমি দুইটা ব্র্যাকেট দিয়ে রাখছি। তারপর হচ্ছে √3 প্লাস আই তুললাম, এবার ইকুয়ালে প্রেস করে দেখি তো কী আসে। ইকুয়ালে প্রেস করে আসছে -8 প্লাস মানে সামথিং আসছে, বাট এটা আনসার না। সো বি নাম্বার আনসারটা ক্যান্সেল। এবার আমি সিতে চলে আসলাম। সিতে আসে হচ্ছে 2 প্লাস √3 আই, তাহলে আমি দুইটা ব্র্যাকেট দিলাম, তারপর 2 প্লাস √3, তারপর আই হচ্ছে বাইরে, ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ার দিলাম, আবার ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার স্কোয়ার দিলাম। তো এবার যদি আমি ইকুয়ালে প্রেস করি তখন আসবে -47 প্লাস 8√3 আই। আচ্ছা, তো নাম্বার 3 অপশনটা আমার হয়নি। এবার আমি নাম্বার 4-এ যদি চলে যাই, 2 -√3 আই, তাহলে ব্র্যাকেট দুটো দিব, 2 -√3 দেন আই দিব, এবার ক্লোজ করব, স্কোয়ার দিব, আবার ক্লোজ করব, আবার স্কোয়ার দিব। ভুল হয়েছে আমার। আচ্ছা, এবার ঠিক আছে। তো এবার চলে আসছে -47 -8√3।